ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 4.1 অনুশীলনীর 6 নাম্বার অঙ্ক থেকে বাকি অঙ্কগুলো সমাধান করে দেব। 3 নাম্বার অঙ্ক থেকে, কারণ গতদিন তোমাদের 1 আর 2 এই দুইটি অঙ্ক সমাধান করে দেওয়া ছিল গতদিন পর্যন্ত। আজকে 3 নাম্বার থেকে বাকি অঙ্কগুলো সমাধান করে দেবো। প্রতিটি অঙ্কেই কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ প্রতিটি অঙ্কে তোমাদের ব্যতিক্রমী কিছু কিছু অপশন এখানে চলে আসে, যার জন্য তোমরা অবশ্যই ক্লাসটিকে একদম গুরুত্ব সহকারে ফুল ভিডিওটাকে দেখলে তাহলে তোমরা অনেক কিছুই বুঝতে পারবে, অনেক কিছুই শিখতে পারবে এবং জানতে পারবে। তা ঠিক আছে, দেখো 3 নম্বর অঙ্কটা আমি আগে সমাধান করি। 3 এখানে দেওয়া আছে 2x + 3y, 2x + 3y ভাগ 4x মাইনাস 5y ইন্টু 8x, 5x ইন্টু 8y, 2x + 3y ভাগ 4x মাইনাস 5x ইন্টু 8y। এই রাশিটিতে দেখো, এখন আমাকে এখানে প্রশ্নটা কি করছে, এখানে প্রশ্নে বলছে আমাদের এই রাশি একটা দেওয়া আছে, এই রাশিটিতে কয়টি পদ আছে, আমাকে বলছে কয়টি পদ আছে। তাহলে এই রাশিটিতে কয়টি পদ আছে, দেখো আমি লিখে দিলাম এই রাশিটিতে 3টি পদ আছে। আমি কিন্তু এখানে লিখে দিলাম এই রাশিটিতে 3টি পদ আছে। এখন তোমাদের কোশ্চেন হলো 3টি পদ কি? আমি কিন্তু পদ তোমাদের এর আগে একদম প্রথমে বীজগণিতের রাশি যখন পড়াই তখন আমি শিখিয়েছিলাম যে পদ হলো এক বা একাধিক, মানে একটা রাশির মধ্যে এক বা একাধিক যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা যখন সেই রাশিটিকে আলাদা আলাদা করা হয়, তাহলে যোগ এবং বিয়োগের দ্বারা যে পদগুলোকে আলাদা আলাদা করা হয় এগুলি প্রত্যেকটিকে এক একটি পদ বলা হয়। তাহলে দেখো এখানে আমাদের এই যোগ দ্বারা এই পুরো অংশটাকে আলাদা করে দেওয়া হয়েছে না। এখন আমার এখানে প্রশ্ন বলছে এই রাশিটিতে কয়টি পদ আছে এবং কি। তাহলে আমি এখানে লিখে দিলাম 3টি পদ আছে, কিন্তু কি সেটা তোমাদের দেখানোর জন্যই এখন আমার বাকি কার্যক্রমটা। এই 2xটা একটি পদ, এখন বলবো কি 3yটাও একটি পদ, 4xটাও একটি পদ না, কারণ 2xটা প্লাস দিয়ে আলাদা হয়ে গেছে, কিন্তু 3y এবং 4x এর মাঝখানে কিন্তু প্লাস দিয়ে আলাদা করা নাই। তাহলে এই দুইটার মাঝখানে আছে কি ভাগ চিহ্ন, তাহলে ভাগ চিহ্ন দিয়ে কখনোই পদকে আলাদা করা যায় না। একইভাবে এখানে দেখো মাইনাস দ্বারা আবার আলাদা করছে 5xকে 8yকে, দুইটা কি আলাদা আলাদা পদ না, কারণ এই দুইটার মাঝখানে একটা গুণ চিহ্ন আছে। তাহলে গুণ চিহ্ন থাকা মানেই সেটা কিন্তু এই গুণ চিহ্ন সহ এই পুরাটাই একটি পদ। ক্লিয়ার বার? তাহলে আমাদের এটা একটি পদ, 2টি পদ, 3টি পদ, কারণ এটাকে আমরা এভাবেও লিখতে পারতাম। দেখো 2x + 3y ডিভাইডেড বাই 4x মাইনাস 5 × 40xy, এভাবেও কিন্তু লিখতে পারতাম। তখন কিন্তু তোমরা বলতে এটা একটা পদ, 2টা পদ, 3টা পদ, তখন কিন্তু ঠিকই ছিল। তাহলে এটাকে যেহেতু ভাগ আকারে আছে, ভাগ আকারে মানে এই পুরাটা নিয়েই একটি পদ, আবার এটা গুণ আকারে আছে মানে কেমন গুণ করে ফেললে তো আমাদের এই পুরাটা একটা পদই হয়ে গেল। ঠিক আছে, তাহলে যোগ আর বিয়োগ দ্বারা সাধারণত পদগুলোকে আলাদা করা হয়, কোনো গুণ বা ভাগ দ্বারা পদকে আলাদা করা হয় না। তাহলে এখন আমরা এটার উত্তরটা কীভাবে লিখব? এত রাশিতে 3টি পদ আছে, যথা কয়টি পদ আছে ও কি। তাহলে কি প্রশ্নে আছে আমাদের ও কি, তাই না? তাহলে নিচে যে অংশটুকু করছিলাম এটুকু আমরা করে দেব না, এখান থেকেই আমরা লিখে দেব, যথা 2x, 3y ভাগ 4x এবং 5x ইন্টু 8y। এটি একটি ব্র্যাকেট দিতেও পারি আমরা, তাহলে ব্র্যাকেট দিয়ে বুঝাইলাম যে এটা একটা, কিন্তু এখানে আমাদের ব্র্যাকেট নাই, এজন্য ব্র্যাকেট না দেওয়াটাই উত্তম। ঠিক আছে, এই পুরাটাই একটা, এখানে ব্র্যাকেট আমরা ইউজ করব না। তাহলে 1টি, 2টি এবং 3টি, যথা এত এই 3টি পদ। এই তো, আর কিছু দরকার নাই, নিজের মতো করে এখানে যা খুশি লিখে দিতে পারো। পদ 3টি হলো যথাক্রমে এত এবং এত, এভাবেও লিখে দিতে পারো। আমার কিন্তু 3 নম্বর অঙ্কটা সমাধান হয়ে গেল। এবার দেখো 4 নম্বর অঙ্ক।
4 আমাদের কি বলছে, রাশির পদ সংখ্যা নির্ণয় করো। এখানেও কতগুলো রাশি দেওয়া আছে, 4-এর 1 2 3 4 5, তাহলে 5টা অঙ্ক আছে এখানে। এই 5টা অঙ্কের মধ্যে 5টাতেই শুধু পদ কয়টি আছে, পদগুলো নির্ণয় করতে বলছে। খুব সহজ, আমি একবারে দ্রুত অঙ্কগুলো করে ফেলি। এখন তার আমার এত কিছু আর বোঝাতে হবে না। এখন আশা করি আমার অঙ্ক করার আগেই তোমরা নিজেরা বলে ফেলতে পারবে যে এখানে কয়টি পদ। যেমন 1-এ 7xy রাশিটিতে একটি পদ আছে। আমাকে বলছে খালি পদ সংখ্যা নির্ণয় করো, একটি পদ আছে। অথবা লিখতে পারি রাশিটিতে একটি পদ আছে, অথবা লিখতে পারি রাশিটিতে পদ সংখ্যা 1টি, এরকম লিখে দিলেও হয়ে গেল। পদ সংখ্যা যেহেতু বলছে তার পদ সংখ্যা একটি। আচ্ছা, 2 নম্বর, কিন্তু 2টি কি কি সেটা কিন্তু আর আমাকে বলে নাই। এখানে কি কি বলে নাই, খালি পদ সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে 2 নম্বর আছে 2a + b, 2a + b রাশিটিতে পদ সংখ্যা কয়টি বলো তো? এই একটি আর এই একটি, 2টি না, মাঝখানে প্লাস চিহ্ন দ্বারা 2টাকে আলাদা করা হয়েছে। পদ সংখ্যা 2টি। শেষ। 3 নম্বর, 3 নম্বরে হলো x - 3y, x - 3y + 5z রাশিটিতে, x - 3y + 5z রাশিটিতে পদ সংখ্যা কয়টি? এখানে 1টি 2টি 3টি। এখানে x আর এই মাইনাস দ্বারা আবার 3y কে আলাদা করছে, প্লাস দ্বারা 5z কে আলাদা করছে। তাহলে 1টা 2টা 3টা পদ হয়ে গেল। রাশিটিতে পদ সংখ্যা 3টি। শেষ। এবারে 4 নম্বর, 4 নম্বর আছে 5a + 7b × x - 3c / y রাশিটিতে পদ সংখ্যা, এই রাশিটার মধ্যে পদ সংখ্যা কয়টি বলো তো? এখানে আমরা পদ সংখ্যা বলে দিতে পারি কয়টি। এখানে এই 5-এ একটি, আর এই যে এটা তো গুণ চিহ্ন দ্বারা, তাহলে এই পুরাটা একটি, এটা ভাগ চিহ্ন দেওয়া আছে, অতএব এই পুরাটা একটি। তাহলে মোট কয়টি? 3টি না? তাহলে রাশিটিতে পদ সংখ্যা 3টি। কি কি আর দরকার নাই, যে তোমাকে কি কি বলে নাই, বলছে পদ সংখ্যা নির্ণয় করো। তাহলে পদ সংখ্যা এতটি, 3টি। আচ্ছা, 5 নম্বর, x + 5x, x + 5x × b - 3y - 3y ভাগ c পদ সংখ্যা। এখানেও পদ সংখ্যা কয়টি? 1টি 2টি 3টি। শেষ। এখানেও 3টা কী কী আমি তোমাদেরকে দেখাই দিই, কিন্তু পরীক্ষায় প্রশ্নে তো আর দেখানোর দরকার নেই। প্রশ্নে যা চাবে আমরা তাই দিব। বলছে পদ সংখ্যা কয়টি? তাহলে পদ সংখ্যা 3টি, কিন্তু কী কী তা তার চাই নাই। তাহলে এখানে পদ সংখ্যা 1টি, এই যে গুণ চিহ্ন দিয়ে যার জন্য পুরাটা 1টি, আর ভাগ আছে মানে এই পুরাটা 1টি, অর্থাৎ প্লাস দিয়ে এটাকে আলাদা করা হয়েছে, মাইনাস দিয়ে এটাকে এবং এটাকে আলাদা করে দেওয়া হয়েছে। তাহলে এখানে আমাদের রাশিটিতে পদ সংখ্যা 3টি। তাহলে আমাদের এখানে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 3 নম্বর এবং 4 নম্বরের অঙ্ক আমাদের সমাধান করা হয়ে গেল, একবারেই সহজ। এটা তোমরা সুন্দর করে উঠিয়ে নাও, অথবা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আমি এটাকে মুছে দিয়ে পরবর্তী অঙ্কে চলে যাব। ঠিক আছে, আমি এটাকে মুছে দিলাম। দেখো 5 নম্বরে বলছে প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। এখানে পদ যেগুলো আছে সেই প্রত্যেকটা পদের সহগগুলো কত, সেই সহগগুলো আমাদেরকে নির্ণয় করতে বলছে। এখন সহগ কি সেটা কিন্তু তোমাদের প্রথমেই আমি বুঝিয়ে দিয়েছিলাম। যেমন যদি থাকে আমাদের 2x, তাহলে এখানে x হলো চলক, x এর সাথে যেটা লাগানো থাকে
সেটিকে বলা হয় সহগ। তাহলে এক্স এর সহগ 2। এখন 2 মানে কি? 2 এর আগে কোনো চিহ্ন আছে? নাই। নাই মানেই সেটার তো একটা প্লাস আছে। আচ্ছা, যদি থাকে আমাদের -2x এর সহগ কত? এখানে -2x এর সহগ কত? তাহলে x এর সাথে লাগানো আছে কি শুধু 2, কিন্তু 2 এর সাথে তো আরেকটা জিনিস আছে মাইনাস। এখানে 2 এর সাথে কিছুই ছিল না, মানে প্লাস ছিল, যার জন্য আমরা প্লাসটা লিখি না, কিন্তু মাইনাস থাকলে সেটাকে আমার লিখতে হবে। অর্থাৎ এই x এর সহগ কত? -2। আর এইখানে x এর সহগ অনলি 2 মানে কি? +2। প্লাসটাকে না লিখলেও চলে, সংখ্যার আগে প্লাস চিহ্নটা দিলেও চলে, না দিলেও চলে। এই জন্য তোমাদেরকে এই বিষয়টাকেই কিন্তু আমি বোঝানোর জন্য এটাকে আমি অতিরিক্ত লিখলাম। এখন আমি অঙ্কে চলে আসি। 5 ক। দেখো 5 কতে এখানে আছে প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। একে হলো 6b। তাহলে এই 6b এর মধ্যে আমাদের এখানে 6b পদটিতে b এর সহগ কত? 6। আচ্ছা, 2 নম্বর বলছে xy। এখানে কার সহগ কোনটা? এখানে কোনটাকে চলক ধরবো? আমার কিন্তু কোনো কিছু বলে দেয় নাই যে এক্স চলক না ওয়াই চলক। তাহলে এক্স ওয়াই দুইটি আমাদের চলক ধরে নিই, দুইটি আমাদের অজানা রাশি। এক্সের মানটাও জানা নাই, ওয়াইয়ের মানটাও জানা নাই, তাহলে অজানা রাশি। তাহলে এই অজানা রাশিগুলোর সাথে কি আছে সেটাকে আমরা লিখব। তাহলে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই এর সহগ কত? 1। এক্স ওয়াইয়ের সাথে কিছু নাই মানে তো একটা 1 আছে। 1 দ্বারা এক্স ওয়াইকে গুণ করলে তো এক্স ওয়াই হয়, যার জন্য এখানে কিছু নাই মানে একটা +1 আছে। এটি আনসার, এখানেই আনসার। এবারে দেখো 3 নাম্বার। 3-এ কি বলছে? 7ab। এখানেও আমাদের দেখো আমরা চলক ধরবো কাকে? চলক কি এ কে বলবো না বি কে বলবো? দুইটাই অজানা রাশি, এ এর মান কত জানি না, বি এর মান কত জানি না। তাহলে আমরা এ বি পুরাটাকেই চলক ধরবো। তাহলে এ বি এর সহগ কত? 7। তাহলে এখানে 7ab এর নাম বললাম, শুধু এ বি এর সহগ কত? 7। আনসার। এবার দেখো 4 নাম্বার। 4 নাম্বারে কি আছে আমাদের? 2x + 5ab। 2x + 5ab। 2x + 5ab, এই না? তাহলে এখানে x এর সহগ কত? 2। x এর সহগ 2 এবং ab এর সহগ 5। অ্যান্সার। 6 নাম্বার। 6-এ কি দেওয়া আছে আমাদের? 6 তো না, 5। 5-এ কি দেওয়া আছে? 2x + 8y। 2x + 8y। তাহলে এখানে x এর সহগ x এর সহগ 2 এবং y এর সহগ 8। শেষ। এবার আসি আমরা 6 নাম্বার অঙ্কে। দেখো 6-এ কি দেওয়া আছে? 14y - 4z। এখানে প্রদত্ত রাশিতে y এর সহগ, y এর সহগ কত? 14 এবং z এর সহগ, z এর সহগ কত বলো তো? z এর সহগ 4 না -4? এতক্ষণ কিন্তু সবগুলোতেই প্লাস ছিল, এখানে মাইনাস চলে আসছে, যেটা আমি অঙ্কটা শুরু করার আগে বোর্ডে আমি দেখিয়ে দিয়েছিলাম। তাহলে z এর সহগ -4।
সহগ -4। ঠিক আছে, এখানে -4 লেখার আগে আমি একটু ব্র্যাকেট দিয়ে দিলাম, কারণটা কি? কারণ আমি যদি এখানে ব্র্যাকেট না দিতাম তাহলে এখানে লিখতাম x এর সহগ -4। এটাকে আমরা হয়তো বা মনেও করতে পারতাম যে x এর সহগ হাইফেন, আমরা লিখি না অনেক সময় যে অমকের নাম, আমার নাম, হাইফেন দিয়ে মোহাম্মদ মাসুদুর রহমান খান। তাহলে এখানে আমাদের হাইফেনটা তো আমরা একটা কথার পর, যেমন এই যে একটা কথায় লেখা, সেই কথার পর আমরা অনেক সময় হাইফেনটাও দেই। এই জন্য এখানে আমাদের সেইটা হাইফেন যেন কেউ না মনে করতে পারে, এই জন্য সহগ আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিলাম যে এটাই সহগ -4। ক্লিয়ার তোমরা? এই জন্য তোমাদের অবশ্যই এরকম কোনো সংখ্যা লেখার পর কি কথা লেখার পর যখন সংখ্যা লিখবে সেখানে মাঝখানে একটা মাইনাস চিহ্ন দিলে ওইটাকে হাইফেনও মনে হতে পারে, এই জন্য হাইফেন না মনে হয় যেত, এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে দেবো সবসময়ের জন্যই। এগুলি হলো আমাদের সূক্ষ্ম কিছু ত্রুটি, কিন্তু এই ত্রুটির জন্য যদিও নাম্বার কাটে না, কিন্তু তারপরেও আমরা কেন এই সূক্ষ্ম ত্রুটিগুলো করবো? আমরা একটুও ত্রুটি করবো না, আমরা সব কিছুই সঠিকভাবেই শিখব। ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল আমাদের। এরপর আরেকটি অঙ্ক বাকি আছে আমাদের 7 নাম্বার। আমার এখানে জায়গা নেই, আমি এখানে করে দিই 7 নাম্বারটা। দেখো 7 নাম্বারে বলছে -12 xyz, -12 xyz। এখানে xyz এর সহগ কি -12, এটি অ্যান্সার। মানে xyz তিনটাই অজানা রাশি, তাহলে তিনটা কি আমরা এখানে চলক ধরবো, আর ওই তিনটারই সহগ আকারে কি আছে -12। এই তো আমাদের অঙ্কটা হয়ে গেল সহজ একবারেই। তাহলে আমাদের দেখো, আমি একটু সরে দাঁড়ালাম, তোমরা এটাকে পুরাটাকে স্ক্রিনশট দিয়ে রাখো, তাতে তোমাদের 5 নাম্বার অঙ্কটাও হয়ে গেল। এরপর আছে কত নাম্বার? 5-এর ক হলো এটা। এখন 5-এর আরেকটা আছে খ নাম্বার, আমি 5-এর খ নাম্বারটা আবার করে দিচ্ছি। ঠিক আছে, এটাকে মুছে দিলাম। তাহলে এখন তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে রাখো অথবা তুলে রাখছো যারা, তারা তো অবশ্যই ভালো কাজ করেছো। পাঁচের খ দেখো, 5-এর খ থেকে বলছে এক্স এর আক্ষরিক সহগ নির্ণয় করো। এতক্ষণ কিন্তু আমাদের আগের অঙ্কগুলো যখন আমাদের বি ছিল, এ ছিল, এর সাথে যে সংখ্যাটা ছিল ওইটাকে আমরা বলছি সাংখ্যিক সহগ, মানে সংখ্যা, কোন সংখ্যাটা আমাদের এখানে সহগ সেগুলি বলছি। কিন্তু এখন আমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে, দেখো খ, তোমরা বইতে দেখতে পাচ্ছ অবশ্যই, সেখানে কোনো সংখ্যা দেওয়া নাই। এখানে বলছে, তাহলে আমরা তো যেমন ক্ষয়ের এক নাম্বারটা এখানে কি দেওয়া আছে ax, তাই না? এখানে দুইটাই তো অজানা রাশি। তাহলে আমরা করতাম কি, আগের অঙ্কটা করছি কি, ax এর সহগ কি লিখছি আমরা, ax এর সহগ কত 1 লিখছি, মানে ax এর সাথে কিছু নাই মানে তো একটা 1 আছে। যেহেতু এটাও অজানা রাশি, এটাও অজানা রাশি, তাহলে আমাকে অবশ্যই 1 বলে দিতে হচ্ছে। কিন্তু তখন তো আমাকে বলে দেয় নাই এক্সটা চলক না এটা চলক, কোনোটাই যেহেতু বলে দেয় নাই, যার জন্য আমরা বলছি এটা সহগ 1। আগের অঙ্কগুলো যেগুলি করলাম সেগুলির ক্ষেত্রে এরকম কাজগুলি আমরা করছি, তাই না? কিন্তু এখন কিন্তু আমরা বলছি এক্স এর সহগ। এখন এই যে রাশিটায় এ এবং এক্স দুইটা আছে, দুইটার মধ্যে শুধু এক্স এর সহগ কত, মানে এক্স এর সাথে সহগ মানে কি, তার সাথে কি আছে, এক্স এর সাথে কি আছে, তাহলে এক্স এর সাথে তো আমাদের এ আছে। তাহলে এখন কিন্তু আমাদের আগে বলছি এ এক্স এর সহগ 1, আর এখন বলবো এ এক্স এর মধ্যে অথবা রাশিটিতে বা পদটিতে, এক্স পদটিতে এক্স এর সহগ কত, এক্স এর সাথে কি আছে, এ আছে না, এক্স এর সহগ এ। তাহলে আগেরটা কিন্তু আমাদের বলছি কি এ এক্স এর সহগ 1, মানে এ আর এক্স দুইটার সাথে 1 আছে। আর এখন শুধু এক্স এর সহগ বের করতে বলছে, তাহলে এই পদটার মধ্যে শুধু এক্স এর সহগ, তাহলে এক্স এর সাথে আমাদের কি আছে, এ, তাহলে এক্স এর সহগ হলো এ। কথার মধ্যে কিন্তু একটু ভিন্নতা, যদি আমাদের চলকটা ইন্ডিকেট করে দেয় যে এইটাই চলক শুধু এক্স, যেমন আগে আমরা লিখলাম এক্স ওয়াই জেড,
এই তিনটার সহগ কত? তিনটার সাথে আমাদের কিছুই নাই, মানে মনে করলাম এখানে 5 আছে, তাহলে এক্স ওয়াই জেড এর সহগ কত? 5। এখন যদি বলে আমাদের এক্স এর সহগ কত, এই রাশিটার মধ্যে এক্স এর সহগ কত বলো তো? তাহলে এক্স এর সাথে কি লাগানো আছে? এক্স এর সাথে 5 আছে, এক্স এর সাথে ওয়াই আছে, এক্স এর সাথে জেড আছে। তাহলে এখানে এক্স এর সহগ কত? 5 ওয়াই জেড। ক্লিয়ার? আবার এইটার মধ্যে যদি বলে ওয়াই এর সহগ কত, তাহলে কী হবে? ওয়াই এর সহগ হলো 5x জেড। যদি বলে জেড এর সহগ কত, তাহলে 5x জেড। যদি আমাকে কোনোটাকে ইন্ডিকেট করে বলে দেওয়া থাকে যে এইটা এর সহগ কত, তাহলে ওইটার সাথে বাদ বাকি যা আছে সবগুলোকেই লিখব। ক্লিয়ার? বা তাহলে ঠিক এই একইভাবে এখন আমাদের তাহলে এই অঙ্কটাকে এখন আমরা করি। আমি কিন্তু অঙ্কটাকে করার আগে বেশ কিছু আগে নিজে বানিয়ে বানিয়ে বেশ কিছু তথ্য তোমাদেরকে আগে উপস্থাপন করে দেখিয়ে দিলাম। ঠিক আছে? এখন এক্স এর মধ্যে এক্স এর আক্ষরিক সহগ কত? তাহলে এত পদটিতে এক্স এর আক্ষরিক সহগ, যেহেতু বইতে লিখছে আক্ষরিক আমরাও লিখে দিলাম, না লিখলেও চলতে। কিন্তু আক্ষরিক মানে একটা অক্ষর, অক্ষর প্রতীক মানে লেটার ABCD। আক্ষরিক সহগ কত? এ। এটি আনসার। এবার 2 নম্বর বলছে এক্স প্লাস 3, ax+3, এটা কিন্তু একটা পদ। আগে বলছিলাম এটা আমাদের একটা পদটিতে, আর এখন কিন্তু এটা পদ হইল না, পদের সাথে আর একটা সংখ্যা যুক্ত আছে, যোগ করা আছে। তাহলে এটা কী হয়ে গেল? রাশি। তাহলে এখন আমরা লিখবো এত রাশিটিতে এক্স এর আক্ষরিক সহগ, এক্স এর সহগ তো আর এ না, এক্স এর সাথে কি এ লাগানো আছে? এই 3 আছে? 3 নাই, কিন্তু 3টা আলাদা, প্লাস চিহ্ন দিয়ে আলাদা করে দেওয়া আছে। তাহলে এক্স এর সাথে আমাদের লাগানো আছে অনলি এ। তাহলে এক্স এর আক্ষরিক সহগ এ, এটি আনসার। এবার আসি 3 নম্বর, এক্স প্লাস বিজেড, ax+bz, এটাও কি একটা পদ না রাশি? পুরোটা একটা রাশি হয়ে গেল না? এত রাশিতে এক্স এর আক্ষরিক সহগ কত? এখানে কি এক্স এর কোনো সহগ আছে? নাই, শুধু এখানে আছে এক্স এর সহগ কত? অনলি এ। সবটাতেই দেখি এ আসছে, অ্যান্সার শেষ। এবার আসবো আমরা 4 নম্বর। দেখো 4-এ কী দেওয়া আছে? pxy, এটা কি একটা রাশি হলো না? এটাকে আমরা একটা পদ বলি। পদটিতে এক্স এর আক্ষরিক সহগ। এখন দেখো এক্স এর সাথে কি আছে? পি আছে না? এক্স এর সাথে তো ওয়াইও আছে। তাহলে আমরা বলতে পারি কি এক্স এর আক্ষরিক সহগ কি? পি ওয়াই। এক্স এর আক্ষরিক সহগ হলো পি ওয়াই। তাহলে এক্স এর আক্ষরিক সহগ পি ওয়াই। আনসার শেষ আমাদের। তাহলে এখানে 5-এর খতে আমাদের 4টি অঙ্ক ছিল, সেই 4টিও সমাধান হয়ে গেল। ঠিক আছে? তাহলে আমাদের আজকে এই পর্যন্তই থাকলো, অর্থাৎ তোমাদের 3, 4, 5 এই 3টে অঙ্ক আজকে সমাধান করে দিলাম। 6, 7 এগুলো আগামী ক্লাসে আবার করে দেব। অঙ্ক 80 আর 2টা, 6 আর 7 এই 2টি অঙ্ক আমি আগামী ক্লাসে তোমাদের শেষ করে দেবো। তাহলে এই অধ্যায়টাও শেষ হয়ে যাবে। তোমাদের খুব তাড়াতাড়ি অধ্যায় আশা করি। আমি যদিও টার্গেট নিয়েছিলাম তোমাদের নভেম্বরের মধ্যে ফুল বইটাকে আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। আশা করি তোমাদেরটা কমপ্লিট করতে পারবো। তা তোমরা যদি রেগুলার হও, প্রতিদিনের অঙ্কগুলো প্রতিদিন করো এভাবে, তাহলে তোমাদের আশা করি ফুল বইটা ইজিলি সম্পন্ন করা সম্ভব। তা ঠিক আছে, তোমরা আজ এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমাদের চ্যানেলের প্রতিটি ক্লাসকে অনুসরণ করো এবং ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দিবে এবং তোমার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে, যেন প্রত্যেকেই তোমাদের এই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলের মধ্যেই, সবার বাসাতেই বা সবার পরিবারেই ক্লাস 3 থেকে 10 পর্যন্ত কোনো না কোনো ক্লাসের একজন স্টুডেন্ট আছে। যেহেতু এই চ্যানেলটিতে প্রতিটি ক্লাসের গণিত ক্লাস নেওয়া হয়, প্রতিটি শ্রেণীর গণিত বিষয়টির উপরে তোমাদের ক্লাস নেওয়া হয়,
এই জন্য তোমরা যাকেই এই পড়াটাকে শেয়ার করবে তাই যে ক্লাসে তার বাসায় স্টুডেন্ট আছে তারই জন্য উপকার হবে। সবার উপকারার্থেই এই লকডাউনের সময় আমার এই প্রক্রিয়া বা এই পদক্ষেপ নেওয়া, যেন সবারকে আমরা এই পড়াগুলো দিয়ে অঙ্কগুলোকে সমাধা করে সবার একটু হলেও উপকারে আসতে পারি। তা সেই জন্য তোমাদের অবশ্যই বলবো, তোমরা সবাই নিজেরা পড়ো এবং অপরকে পড়াগুলো একটু হেল্প করো, এবং তোমরা এই জন্যই তোমরা শেয়ার করো ক্লাসগুলোকে। একই সাথে বলবো যে যারা এখনও পর্যন্ত এই ক্লাসগুলো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।